গর্ভের মধ্যে হাবুডুবু কেটে থাকবে, দয়াল নবী বলেন ওই সময়ের মধ্যে লোকেরা অস্থির হয়ে হযরত আদম আলাইহিস সালামের নিকটে যাইয়া ফরিয়াদ জানাবে, বাবা আদম, আপনি তো আবুল বাশার, সব মানুষের পিতা, আজকে যদি কিয়ামতের ময়দানে আপনি আমাদেরকে সুপারিশ না করেন, আমাদের জন্য যদি আল্লাহর দরবারে দরখাস্ত না করেন, আজকে আমরা জাহান্নামী হয়ে যাব। বাবা আদম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ও আমার সন্তানরা, আজ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি লজ্জিত। আমার আল্লাহ যদি আল্লাহ যদি গন্ধম সম্পর্কে একটা প্রশ্ন করে, সেই জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই। সুতরাং আজ কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমার দ্বারা সম্ভব নয়, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের নিকটে। সুবহানাল্লাহ। ও প্রিয় নবী, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় নবী, পাগলের রাখছো কেন দূরে? অসুরুনি পাগল ছিল যুবরাজের আতারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। ঠিক না নাকি? দয়াল নবী যদি আমাদের আপন হয়ে যায়, আর কেউ আপন হওয়ার দরকার আছে? সেজন্য আমি আমার ওই ভাইদেরকে বলতে চাই যে আল্লাহ নবীর শাফাত সম্পর্কে তোমাদের সন্দেহ হয় আর উম্মতের কাছে বলে বলে বেড়াও নবীজির শাফাতের কথা কোরআনে নাই, আমি তোমাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলি, নবীজির শাফাতে তোমরা কটাক্ষ করেছো, কিয়ামতের ময়দানে নবীজির শাফাত পাওয়া তোমাদের সম্ভব হবে। ঠিক আছে? ও প্রিয় নবী, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় নবী, পাগলের রাখছো কেন দূরে? হযরত বিলাল পাগল হইয়া খুঁজে তোমারে, আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। ঠিক আছে? আমরা নবীকে চাই কি চাই না? আমরা নবীকে দুনিয়াতেও চাই, রোজ হাসরেও চাই। ঠিক আছে? যারা আমার দয়াল নবীজির সুপারিশ নিয়ে কটাক্ষ করেছো, দয়াল নবীজির সাথে বেয়াদবি করেছো, আজকে এই রাজাকাশীপুর হযরত রাজুল শাহ মাহফিল থেকে আমি ফতোয়া দিয়ে দিলাম, তোমরা ওরা কমপক্ষ দেই না, নবীর সাথে বেঈমানি করেছো, তোমাদের ঈমান শেষ। কেননা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন তোমরা আমার কথা মানবে, সাথে সাথে বলে দিয়েছেন আমার নবীর কথাও মানবে, আমার অনুসরণ করবে, আমার নবীর অনুসরণ করবে। ঠিক না রে? ঠিক। তাই আল্লাহর কথা আমাদেরকে মানতে হবে, আর নবী যে শাফাতের কথা কিয়ামতের ময়দানে বলেছেন, এটা আমাদের মানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ পাক যেন আমাদের সকলকে কিয়ামতের ময়দানে শাফাত দান করেন, আল্লাহর হাবিবের শাফাত যেন আমরা পাই। জুড়ে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মায়ার নবী সম্পর্কে হযরত নূহ আলাইহিস সালাম বলতে লাগলেন, ও আমার উম্মতেরা শুনো, আজকে আমাদের ময়দানে তোমরা কঠিন বিপদে পড়েছো, জাহান্নাম তোমাদেরকে আক্রমণ করতে চায়, জাহান্নাম তোমাদেরকে আগ্রাসন করতে চায়। কিন্তু আজকে আমাদের ময়দানে আমার ছেলে কেনান সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই। তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের নিকটে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালামের কাছে বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার উপরে ইনজিল কিতাব নাযিল হয়েছে, মৃত্যু মানুষকে কবর থেকে আপনি জীবিত করতে পারতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবর থেকে মানুষ জিন্দা করা সহজ না কঠিন? একজন মানুষ আমাদেরকে বললে আমরা কি কবর থেকে একজন মানুষ জীবিত করতে পারবো? আমাদের দয়াল নবীজি, মায়ার নবীজি কবরের উপর থেকে মৃত্যুবরণ করেছে, এখনো কবর দেওয়া হয় নাই। ওই ধরনের মানুষকেও আমাদের দয়াল নবীজি জীবিত করে দেখায় দিয়েছেন। ও
আমার উম্মতেরা তোমরা দেখো দেখো, শুধু ঈসা আলাইহিস সালাম নয়, আমি নবীও কবর থেকে মানুষ জীবিত করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক যে মুজিজা দান করেছেন, সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক যে সম্মান দান করেছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক যে ইজ্জত দান করেছেন, সমস্ত রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন যে পাওয়ার দান করেছেন, এর সবচাইতে পাওয়ার আমাদের আখির জামানার পয়গম্বর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছেন। সবাই বলেন মারহাবা। আমার যত বড় কিতাবই আমি আল্লাহর পক্ষ থেকে লাভ করেছি, আজকে আমাদের ময়দানে আমার আজকে সুপারিশ করা সম্ভব নয়। তোমরা চলে যাও যিনি নবীদের নবী, যিনি রাহমাতুল লিল আলামিন, যে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মায়ার নবী করেছেন, দয়াল নবী করেছেন, রাহমাতুল লিল আলামিন করেছেন। মর্তকাল দেরি না করে আজকে আমাদের ময়দানে তোমরা ওই দয়াল নবীজির কাছে চলে যাও। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। ঠিক আছে, নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? নবী ছাড়া বুঝতে আমাদের ময়দানে সামাল পাওয়া যাবে? সুতরাং নবীর সামনে কথা বললে বেদন হয় শয়তান, আর খুশি হয় আল্লাহ রাসূল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। নবীজির এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ। ও গো নবীজি, দয়াল নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ধন সম্পদ ছিল চরণে সপিয়া দিল, বানাইলেন আপনের আপন। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া হযরত বিল্লাল উম্মতের হইলেন কান্নার, নবীটাকে দিলেন উদ্ধার। আল্লাহর নবী, নূরের নবী, ও আপনি নবী আমার জীবনের জীবন। সেরকম না মারহাবা। জীবনটাকে আল্লাহ রাস্তায় দান করে দিতে পারে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার ভিতরে সর্প আসবে, নবীকে কামড়াইবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত গর্তগুলি বন্ধ করে দিলেন। একটা গর্ত বন্ধ করতে পারতেছেন না। ওই গর্তটায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা দিয়ে বন্ধ করে দিলেন। সর্পটা ওই গর্তের মধ্যে ছিল। সর্পটা আজ থেকে হাজার বছর আগে ওই গর্তের মধ্যে অবস্থান করতেছে সাপটা। কেননা ওই সাপ জানতো দয়াল নবী এই গুহার মধ্যে আসবে। যেরকম সুবহানাল্লাহ। কেমনি সেই সাপ জানলো? তাওরাত কিতাবের মধ্যে পড়েছে, তাওরাত কিতাবের মধ্যে সে জেনেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াসাল্লাম একদিন হিজরতকালে এই গুহার মধ্যে তিনি আশ্রয় নিলেন। সর্প আল্লাহ হাবিবকে দেখে ধন্য হবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরাতে পা দিয়ে বন্ধ করে রাখলেন। তিনি ভয় পাইলেন আল্লাহর হাবিবকে যদি দংশন করে, আল্লাহর হাবিবকে যদি সাপটা আক্রমণ করে, তাহলে তো দয়াল নবী বিষক্রিয়ায় শেষ হয়ে যেতে পারে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গতিবেগে যখন তার পা দিয়ে বন্ধ করলেন, সর্পটা উপায়ান্তর না দেখে আল্লাহর হাবিবকে দেখতে না পেয়ে আর কোনো ব্যবস্থা না থাকায় সর্পটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে সুর দিয়ে দিল। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বে ব্যথায় অস্থির, চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কয়েক ফোঁটা পানি আল্লাহর হাবিবের দেহ মোবারকের মধ্যে পড়ে গেল। আল্লাহর হাবিব ঘুম থেকে জাগলেন, ঘুম থেকে জেগে ডাক দিয়ে বলা, আবু বকর তোমার চোখের মধ্যে পানি দেখা যায় কেন, এর কারণ কি? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে গর্তগুলি দেখা যায় আমি মনে মনে ভাবলাম এগুলির মধ্যে সর্প থাকতে পারে। আল্লাহর নবী গো, সবগুলি গর্ত বন্ধ করেছি, আমার পাঞ্জাবির কাপড় ছেড়ে, পাগড়ির কাপড় ছেড়ে একটা গর্ত বন্ধ করতে পারি নাই। ওই মধ্যেই সর্পটা ছিল, আমার পায়ের মধ্যে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্পর বিশ্বে আমি অস্থির হয়ে যাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মোবারক নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে ঘষা দিলেন। সাথে সাথে বিষক্রিয়া বন্ধ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বদা তোমাকেও সবল দিত না, আমাকেও সবল দিত না, কিন্তু ওই সর্প তার আশা ছিল আমি নবীর সাথে দিদার করবে, আমি নবীকে দেখবে, উপায়ান্তর না পেয়ে তোমাকে সবল দিয়েছে। আবু বকর সর্পটাকে তুমি মাফ করে দাও। হযরত মুসা আলাইহিস সালামের জামানা থেকে এ পর্যন্ত সে এই গর্তের মধ্যেই অবস্থান করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন দয়াল নবী, মায়ার নবী পাইয়া আমার দয়াল নবী যেদিন দুনিয়ার জমিনে আগমন করলেন, সেদিন তিনি উম্মতের জন্য কেঁদেছেন। নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছেন জান্নাত থেকে আল্লাহর হাবিবকে খেদমত করার জন্য। আল্লাহর হাবিবের মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খেদমত করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বেহেশতি মহিলা পাঠিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মহিলা আয়েশা হযরত আদম আলাইহিস সালামের স্ত্রী, হযরত হাওয়া আলাইহিস সালাম ঘরের দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন। মা আমিনা ডাক দিয়ে বলেন, কে আপনি? আমি বললাম হযরত হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের খেদমতের জন্য পাঠিয়েছেন। ওয়ালাইকুম সালাম, আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন। হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহর হাবিবের খেদমতে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আগমন করলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলা দিয়ে আল্লাহর হাবিবকে একবার জানাইলেন। জোরে বলুন মারহাবা। এখন একটা স্মৃতি পাইছে, ঈদে মিলাদুন নবী পছন্দ করে না, নবীর আগমনে খুশি হতে পারে না, ঠিক না? স্বয়ং আল্লাহ আল্লাহর হাবিবকে মর্যাদা দেওয়ার জন্য জান্নাত থেকে জান্নাতি নবী পাঠাইলেন। আর বর্তমান জমানার ফাসেক গুলো, বর্তমান জমানার বদাগিটার লোকগুলো বলে আল্লাহ হাবিব দুনিয়ার জমিনে আইছে, কি হয়েছে, আমরা ঈদ করুন লাগবো না, খুশি হওয়া লাগবো না। দেখুন আমি বলতে চাই, যেখানে সহি হাদিস প্রমাণিত আল্লাহর হাবিবকে খুশি করার জন্য, আল্লাহর হাবিবের খেদমতের জন্য স্বয়ং আল্লাহ খুশি হইয়া জান্নাত থেকে নবীদেরকে পাঠাইলেন, তাহলে তোমাদের খুশি হইতে কেন অসুবিধা? আমার আল্লাহ তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কি বলে? বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আপনার উম্মতকে আপনি বলে দেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ
পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত পাইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দয়া পাইয়া তোমরা বেশি বেশি করে আনন্দিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, যিনি রহমতুল আলামিন, যার খেদমতের জন্য আল্লাহ ব্যস্ত থেকে মুমিনদেরকে পাঠাইলেন, যার খেদমতের জন্য আমার আল্লাহ পাক খুশি হয়ে গেলেন, যে আল্লাহ নবীর কারণে খুশি হইলেন, সেই নবীর ঈদ যদি আমার আল্লাহ পাক করে, তাহলে আমরা করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী। প্রাণের হাজিরিন, সে দয়াল নবী, মায়ার নবীর খেদমতে হযরত হাওয়া আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। একটু পরে আরেকজন রুমে এসে আল্লাহর ঘর হাবিবের ঘরের দরজায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম, কে আপনি? হযরত আমিনা সালামের উত্তর দিয়ে বললেন, মানান্তি, আপনি কে? আমি বললাম, জাউজাতি ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবীর খেদমতের জন্য, সেবার জন্য জান্নাত থেকে আমাকে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা খুশি না বাজার? নবীজির ইজ্জত বাংলা আমরা খুশি না বাজার? দুঃখের বিষয়, একটা ভ্রান্ত আকীদার দল কোরআন শরীফের একটা শব্দের অনেকগুলো অর্থ আছে, একটা শব্দের অনেকগুলো অর্থ করা যায়। যে অর্থগুলি নবীর নাম একটু হলেও কমে, নবীর মর্যাদা একটু হলেও কমে, ভ্রান্ত আকীদার দলগুলো সেই অর্থগুলি নেয়। যেমন অবাজাদাকা দল্লান ফাহাদা, আমার আল্লাহ পাক বলতেছেন, হে আমার হাবিব, আপনাকে আমি প্রেমে বিভোর পাইলাম। তাফসীরে কানজুল ইমানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আপনাকে প্রেমে বিভোর পাইয়া আপনাকে আমি পরশের মধ্যে করে দিলাম, আপনাকে আমি সীমিত করে দিলাম, একটু ঘুরাইয়া দিলাম। আর সেই অর্থটাকে মক্কার কাফেরদের মতো আলেম নামের জালেমগুলো অর্থ করে আল্লাহ নাকি নবী পথভ্রষ্ট অবস্থায় রয়েছে। সরে করে নাও বলে নবী যদি পথভ্রষ্ট হয় তখন নাম থাকবো? নবীকে আসছে হেদায়েত শুরু করে, ও দেখো তুমি কোরআনের কিছু অর্থ বুঝো আর কিছু অর্থ বুঝো না। আমার আল্লাহ পাক আল্লাহর হাবিবের ব্যাপারে কি বলেছেন? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনাকে দুনিয়ার জমিনে হেদায়েত সহকারে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার হেদায়েতের ভান্ডারটা, হেদায়েতের ভান্ডার আপনার কাছে আমি দিয়ে দিলাম। ও দেখো, তুমি যদি অর্থ করো দল অর্থ পথভ্রষ্ট, তাহলে তোমার ইমান কিভাবে থাকবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের ইজ্জতকে বুলন্দ করে দিয়েছেন, সম্মানকে বাড়িয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যাই আল্লাহর হাবিবের ইজ্জতকে কমাইতে চাইছে, অসম্মানিত করতে চাইছে, দুনিয়ার জমিনে তারা লানত পেয়েছে, পরকালেও তারা শাস্তি চাইবে। ঠিক না বেঠে? আবুল আহাব নবীকে এত ভালোবাসছে, এত মহব্বত করছে, দয়াল নবী যেদিন দুনিয়ার জমিনে আগমন করলেন, আবুল আহাব যখন জানতে পারছে যে তাহার একজন ভাতিজা আইছে, দুনিয়ার জমিনে আগমন করছে, আবুল আহাব কি করছে? তার একটা সুহাইবা নামের দাসী আছে, ওই স্বামীর দাসীটাকে হাতের আঙ্গুল দিয়া ইশারা দিয়া মুক্ত করে দিছে যে আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসছে, আমি খুশি হইয়া জামাতাসি তোমার মুক্ত করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দ্বন্দ্ব বাবার যে কোথায়? আবুল আহাবের সাথে আমাদের দয়াল নবী যখন কালেমার দাওয়াত দিলেন, ইসলামের প্রচার প্রসার করতে লাগলেন, ইসলাম সম্প্রসারিত হয়ে গেল, ওই সময় আবুল আহাব দেখলো যে তার নেতৃত্ব বন্ধ হয়ে যাচ্ছে, সুদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে, ঘুষের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে। এবার আবুল আহাব আল্লাহ হাবিবকে ডাক দিয়ে বলে, তোমার কথা শুনিয়া সুহাইবা নামের দাসীকে খুশি হইয়া মুক্ত করে দিলাম। আজকে তুমি আমার বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, বাপ দাদার ধর্ম, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেছ, তোমার লোক এখন হইতে পারলাম না। সরে কন্যা নাও চলে আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার জন্য, দুঃখ দেওয়ার জন্য
জন্য চেষ্টা করেছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি দেখে না? আপনাদের ছেলে আছে আল্লাহর হাবিবকে মারার জন্য প্রস্তুতি নিচ্ছে, আমার আল্লাহ জানে কি জানে না? সাথে সাথে জানাই দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোনো বেজার হবেন না, আপনি কোনো চিন্তিত হবেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, করেন না আপনারা? মা করেন, মা আদনা আনহু মালুহু ওয়া মা কাসাব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ওয়াজ, কামত পর্যন্ত চলবে। নবীকে ভালোবাসলে কি হয়, আর নবীর সাথে দুশ্মনী করলে কি হয়? আপনি নবীর এই বিন্দুমাত্র ভালোবাসছে, সামান্য পরিমাণ ভালোবাসছে, ঈদে মিলাদুন নবী খাইয়া নবীর খুশিতে একটু খুশি হয়েছে, তার একটা ফরজ আছে, ঠিক না ঠিক? আবার যে নবীর সাথে দুশ্মনী করছে, এটার একটা ফরজ আছে। দুশ্মনী করার কারণে মানুষে আর নবীকে ভালোবাসার কারণে প্রতি সোমবারে তার আযাব কমে যায়। সুবহানাল্লাহ। আপনার যাওয়ার পরে তার কাছের বন্ধু দেখলো, আবুলাহকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো, আবুলাহ তোমার কি অবস্থা? আল্লাহর হাবিবের সাথে দয়াল নবীর সাথে বেয়াদবির কারণে আজ প্রত্যেকদিন আমার শুধু কিন্তু একটা দিন আবার একটু কমে আমার শাহাদাত আঙ্গুলে দিয়ে দুধ আর মধু দেওয়া হয়, এটা আমি পান করি। এটা পান করার কারণে আবার একটু কমে, এটার কারণ হচ্ছে আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আসছে, আমি খুশি হইয়া আমার দাসীরারে মুক্ত করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পাক আযাবটা কমাইয়া দিয়েছে। সুতরাং ঈদে মিলাদুন নবী করলে আবুলাহাবের মতো কাফের যদি শাস্তি কমিয়া যায়, তাহলে আমরা যারা মুসলমান তারা জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে কি হবে না? সুতরাং দয়াল নবীর সাথে ভালোবাসার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ, আমাদের পবিত্র আমাদের আযানের সময় হয়ে গিয়েছে। ঈমান আকীদা সম্পর্কে আলোচনা হয়েছে। যেহেতু এটা মসজিদের আওতাভুক্ত একটা মাহফিল, অত্যন্ত মসজিদের কাছে, ইনশাআল্লাহ এখানে আযান হবে। মসজিদের আযান দেওয়া দরকার না, যেহেতু একদমই রোডে এখানে আযান হবে, জামাত হবে মসজিদে। সবাই ইনশাআল্লাহ জামাতে নামাজ আদায়ের জন্য ওযু করে মসজিদে চলে যান। এখন আযান দিবেন আজকের মাহফিলের সম্মানিত পরিচালক এবং রাজাকাশীপুর দক্ষিণ পাড়ার জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সজিব হাসান, বিশিষ্ট সমাজসেবক রাজাকাশীপুর দক্ষিণ পাড়া, তাইকে আযান দেওয়ার জন্য সবাই অনুরোধ করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিব